অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বসাইছি। আমি মিন্স আমরা আমি তো আন্দোলন করেছি। এখন আমার অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যারা ফ্রন্টে ছিলাম তাদের উপর দোসরদের টার্গেট থাকবে সিম্পল। তো আপনি দেশের মানুষের নিরাপত্তা যদি না দিতে পারেন, আমরা যারা ফ্রন্টে থেকে আমরা আন্দোলন নিজের স্বার্থে করিনি। আমি এত আন্দোলন করেছি, এতই করেছি, উপদেষ্টা হওয়ার জন্য কখনো বলিনি আমাকে 5 টাকা দাও, উপদেষ্টা হও। দেশের জন্য করেছি, দেশ তার হাতে বুঝাই দিচ্ছি, নিজের কাজ করতেছি। ধানমন্ডি 32-এ আমজনতা আসলো, মনে হলো এটা যৌক্তিক, যাই গেছি। এখন সে আমার ঘরে যদি এখন হাসিনা সে এখানে পোড়াই দেয় নাই, হাসিনার দোসররা পোড়াই দিছে। এখন আমার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল, এটা সম্ভব। আইন শৃঙ্খলা আমাদের সেনাবাহিনী আছেন, পুলিশ আছেন, ডিবি আছেন, গোয়েন্দা সংস্থা আছেন, জিনপুতে এসে পোড়াই দেয়নি, মানুষই পোড়াইছে। এটা মাস্টার প্ল্যান আছে, তাদের ধানমন্ডি 32 নামে টেলিগ্রাম মেসেঞ্জারও আছে, এটা খুঁজে বের করা সম্ভব। সেই দিক থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছি। যেহেতু আমি রাজপথে আন্দোলন করে একটা সুন্দর বাংলাদেশ তাদের হাতে বুঝাই দিছি, সেখানে আমারই ঘর বাড়ি নাই, এটা তো আমি কখনো মেনে নিব না। আমি 7 দিনের আলটিমেটাম দিছি। আমার বাবা একজন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, এই মাসে 28 তারিখ তার চাকরির বয়স শেষ। নিজের কাছেও লজ্জা লাগে যে একটা বাবার সন্তান হয়ে আমি তার চাকরির শেষ মাসে এসে তার বাড়িটা নাই, এটা আমার জন্য দুঃখজনক। বাসার ভিতরে 6 জন পার্সন ছিল, আমার বাবা মা ভাই ভাবি, 4 মাসের আমার ভাতিজি, অনলি 4 মান্থ, এবং 4 বছরের ভাতিজা। বাইরে থেকে দরজা লাগানো ছিল, ভাইয়া চুইরা তারপর তাদেরকে বের করা হয়েছে। তো লাস্ট যেটাই বলতে চাই ভাইয়া, আমার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক শক্তিশালী। আজকে যদি হাসিনা জয় হয়ে যেত, আমি কাফি গুলি জায়গায় থাকতাম, আমি কাফি জেলে থাকতাম। তাহলে সেখানে আজকের ছাত্রলীগ তারা ঘুরে বেড়াচ্ছে, তারা এই যে আমি পোস্ট করছি ভিডিও আমার ঘর পুড়ে গেছে, তারা হাসতেছে, তারা বলছে তুমি ধানমন্ডি পড়াইছো, এখন রিভেঞ্জ পাইছো। তো আমার অন্তর্বর্তীকালীন সরকার কি করে? অন্তর্বর্তীকালীন সরকারকে তো বিপ্লবী সরকার হওয়ার কথা। তা আমি আলটিমেটাম ওটাই দিছি, তুমি 7 দিনের ভিতরে আমার ঘর যদি পুনর্গঠন না করো, আমার ক্ষতিগ্রস্ত যারা করছে তাদেরকে আইনের আওতায় যদি তুমি না আনো, আমি আমার পুরো ঘরের সামনে রাজপথে আমি কাফি একা দাঁড়াবো। দরকার হয় আমি বিপ্লবী সরকার ডাক দিব। বিপ্লবী সরকার যদি আমি ডাক দিই, আমার মন বলছে বিপ্লবী সরকার, বিপ্লবী মানুষ, বিপ্লবী ছাত্র জনতা তারা আমার ডাকে সাড়া দিবে। বিকজ দিস গভর্নমেন্ট মানুষের অনেক আস্থা হারাই ফেলছে। 15 বছর পর আমরা একটা দেশ উদ্ধার করলাম, আপনাকে তুলে দিলাম। যারা উদ্ধার করলাম, আমি তো ভাই উদ্ধার করেছি, আমি তো স্লোগান দিছি ভাই। তাহলে আমার ঘর পুড়ে গেল, আপনি আমাকে কি নিরাপত্তা দিলেন? তো এই জন্য আপনাদের কাছে ভাইয়া আমার অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে এবং মেসেজ, আমি আমার জায়গায় পাকাপোক্ত। আমি 7 দিন পর 7 দিন যদি আমি কোনো ইয়া না পাই, আমি এখানেই বরাবরই আমি রাস্তায় দাঁড়াবো। বাকি তাওয়াক্কুল আলাল্লাহ। ঠিক আছে, আমরা লিখে দিলাম আমি, এবং লিখিত দিব। অলরেডি আমি সংবাদ সম্মেলন করে জানাই দিছি, এবং লিখিত সেটা করে টিওনও বলে গেছে দিতে, সেটা দিব। এবং আপনাদের একান্ত দোয়া চাই। এই নতুন বাংলাদেশে আপনাদের অবদান রয়েছে, যেটা আমরা দেখেছি। আমরা আন্দোলনের সময় আপনাদেরকে বলেছি যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, এটা আমরাই বলেছি। তো আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরকে শ্রদ্ধা সম্মান করি, দোয়া চাই, পাশে চাই। ঠিক আছে, আমরা যে আমাদের কর্মকর্তা আছেন যে বিষয়টা একটু জানাই। জি ইনশাআল্লাহ ভাইয়া। আসসালামু আলাইকুম। আন্দোলনের সময় আপনারা দেখেছেন আমি কিভাবে জীবনের রিস্ক নিয়ে কথা বলেছি।